আচ্ছা, তাহলে আমরা হচ্ছে গুগল সার্চ কনসোলে আগে প্রথমে যাই। গুগল সার্চ কনসোল গুগলে আসে, গুগল সার্চ কনসোলে সার্চ করব, করার পর প্রথম যেটা আছে দেখেন search.google.com, যেটা যে সাইট আছে আমরা প্রথম প্রবেশ করব, করার পর স্টার্ট নাওতে ক্লিক করব। আপনি এই টাস্কটা পারবেন তো? হ্যাঁ, আপনাকে বলতেছি। আচ্ছা, গুগল সার্চ কনসোলে আসার পর সরাসরি আমার এরকম ওপেন হইলো কেন? কেননা আমার এই মেল দিয়ে আমার অনেকগুলো প্রপার্টি অ্যাড করা আছে, কোনো সমস্যা নেই। যদি কারো থাকে তো ভালো, না থাকলেও সমস্যা নাই। সরাসরি হচ্ছে তখন আপনার অ্যাড প্রপার্টি এইরকম পাবেন, কিন্তু সিলেক্টেড প্রপার্টি টাইপ বলছে। আমরা ইউআরএলে এখানে আসব, আসার পর এখানে আমাদের একটা ওয়েবসাইট দিতে হবে, ঠিক আছে? এখন যে জব শিটটা দেওয়া থাকবে, যে জব শিটে যে অ্যাড্রেস দেওয়া থাকবে বা যে কোনো কিছু দেওয়া থাকতে পারে, সেটা আমার জানা নাই, সেই অনুযায়ী আপনাদেরকে দিতে হবে। আপাতত ধরেন আপনাদের জাস্ট এটা এক্সাম্পল জানাবে যে কোড জেনারেট করে দেখাতে হবে, আদৌ কোডটা জেনারেট করতে পারেন কি না, ভেরিফাইটা না, কিন্তু কোড জেনারেট করে দেখাতে হবে। তো আমি পেন্সিল বক্স দিলাম, ঠিক আছে? এখন এখানে দেখেন pencilbox.edu, আমার এই ওয়েবসাইটটা দেওয়ার পর আমাকে কি বলতেছে, সাইটটা আমার এখানে ভুল আছে। তো কোন জায়গায় ভুলটা আছে ধরতে পারছেন কেউ? ঠিক আছে, আচ্ছা এখন এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর হচ্ছে সরাসরি এখান থেকে দেখেন ভেরিফাই করতেছে প্রপার্টি। এখন অ্যাসেসর যিনি থাকবে সে বলতে পারে সে HTML ফাইল দেখতে চাইতে পারে, সে চাইতে পারে ট্যাগ চাইতে পারে, বা গুগল অ্যানালিটিক্স বা গুগল ট্যাগ ম্যানেজার বা ডোমেন নেম প্রোভাইডার, এটা চাইতে পারে। যেটা চাবে সেই কোডটা আপনাদেরকে দেখাইতে হবে। যদি HTML ফাইল চাওয়া হয় তাহলে সেক্ষেত্রে HTML ফাইলটা এটাকে ডাউনলোড করে দেখাই দিতে হবে। এটা অবশ্যই আপনাদের ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, কত নম্বর জব করতেছেন সেই জব ফোল্ডারের ভিতরে এটা রাখে দিতে হবে। এইটা মাথায় কিন্তু রাখতে হবে। আপনাদের কাজ কিন্তু বড় কোনো কঠিন না, ছোট কাজ, কিন্তু দেখতে বা বুঝতে আমরা মনে করি অনেক কিছু, আসলে তা কিন্তু না। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে HTML ফাইল বা HTML ট্যাগ যেটা বলুক না কেন অবশ্যই মাথায় রাখবেন। এটা এক্সাম্পল ধরেন ট্যাগ বা অন্য কোনো কিছু যদি বলা হয়, সেই কোডটা যদি বলা হয় এইটাই, দেন এটাকে কপি করার পর আপনাদের একটা নোটপ্যাডে এই কোডটা রাখে দিবেন, ঠিক আছে? এই কোডটা রাখে দিবেন এবং অ্যাসেসরকে দেখাই দিতে হবে জবের ভিতরে যেটা ফোল্ডারে। জি, অবশ্যই স্ক্রিনশট দিন। আর স্ক্রিনশট দেওয়ার সময় ফুল স্ক্রিনশট দিবেন, মানে টাইম ডেটটা সহ যাতে থাকে। কেননা এরকম স্ক্রিনশট গুগল থেকে আমি ইজিলি নামাতে পারবো, কিন্তু টাইম ডেটটা সহ দিলে অ্যাসেসর কোনো সময় প্রশ্ন করবে না। আর আমরা একটা কি কাজ করি, মাঝে মধ্যে আমরা এই ধরনের স্ক্রিনশটগুলো মারি, জাস্ট এতটুকু স্ক্রিনশটগুলো দেই। এই স্ক্রিনশটে এটা প্রুভ করে না এটা আপনি করছে, ঠিক আছে? ওকে, গুগল সার্চ কনসোলের কাজটা ক্লিয়ার, একদম সহজ। স্ক্রিনশট দিলে হবে নাকি নোটপ্যাডের ফাইলটাও রাখতে হবে? নোটপ্যাডে রাখতে হবে কোডটা। নোটপ্যাডের ফাইলটা কি ওই স্ক্রিনশটের নেমে একই নামে রাখবো নাকি? না, যে কোনো নাম রাখলেই হলো। আচ্ছা, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হতে পারছেন তো সবাই? এখানে শুধু কোড পর্যন্ত দেখাতে হবে, হ্যাঁ, আর কিচ্ছু করতে হবে না। আচ্ছা, তাহলে আমরা এখন গুগল অ্যানালাইটিক্স, ঠিক আছে স্যার? পিছনে যারা আছেন আপনারা একটু মনোযোগ দেন একটু। দেখেন আমি সরাসরি গুগলে আসলাম, স্যার একটু পরে কাজ করিয়েন সবাই দয়া করে, এদিকে তাকান। গুগলে আসে গুগল অ্যানালাইটিক্স লিখলাম, এখানেও শুধু কোড জেনারেট করে আপনাদেরকে দেখাতে হবে, কোড ভেরিফাই করে দেখাতে হবে না কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তাহলে গুগল অ্যানালিটিক্সে আসার পর দেখেন প্রথম দেখেন marketingplatform.google.com, যেটা এই সাইটে আপনাদেরকে প্রবেশ করতে হবে কিন্তু, ঠিক আছে? এই সাইটে প্রবেশ করার পর সরাসরি প্ল্যাটফর্মটা এটা চলে আসবে, আসার পর সাইন ইন টু অ্যানালাইটিক্স, এইখানে আপনি যাওয়ার লাগবে।
আচ্ছা, এখানে আসার পর সরাসরি দেখেন এটা হচ্ছে হোম বাটন, মাউস পয়েন্টারটা বাম পাশে নিয়ে গেলে অটোমেটিক এটা কিন্তু শো হবে। হোম আছে, রিপোর্ট আছে, আপনাদের কোনো কিছু দরকার নেই, অ্যাডমিনে চলে আসবেন। অ্যাডমিন থেকে আসার পর এখান থেকে ক্রিয়েট নামে একটা অপশন আছে, ওকে। ক্রিয়েটে আসে প্রপার্টি বা অ্যাকাউন্ট, এখান থেকে প্রপার্টিতে ক্লিক করবেন। আসার পর প্রপার্টির একটা ডিটেলস বা যে রিকোয়ারমেন্ট যে বিষয়টা হচ্ছে দেওয়া থাকবে বা বলা থাকবে জব শিটে, মানে আপনাদের স্টেপ বাই স্টেপ লেখা থাকবে, ওখানে সব কিছু দেওয়াই থাকবে সুন্দর করে। ওটা পড়বেন, পড়ে বুঝে শুনে করবেন। যদি না বুঝতে পারেন অ্যাসেসরকে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে। আমি জাস্ট টেস্ট হিসাবে আমার মন মতন আমি দিয়ে দিলাম। তা বলে এটা কেউ দিয়েন না, এভাবে কেউ ব্যবহার করেন না, তো সমস্যা হবে। যদি লোকেশনের কথা বলে বা টাইম ডেটের যদি কথা বলে বা কারেন্সির যদি কোনো কিছু চেঞ্জ করতে বলে চেঞ্জ করবে, আর না হলে এরকমই রাখবেন। এটা নেক্সট করবেন। স্ক্রিনশট দিন, বারবার বলতেছি, যত জব আছে সব স্ক্রিনশট লাগবে। স্ক্রিনশট না দিলে অ্যাসেসর কোনোভাবে অ্যাকসেপ্ট করবে না। সিরিয়ালের সমস্যা হবে না অতটা। থাকলেই হলো আর কি। আচ্ছা, এখান থেকে আমি ক্যাটাগরিটা এখান থেকে হচ্ছে বিজনেস ডিটেলসটা আমি এখন ফিল আপ করবো। ক্যাটাগরিটা আচ্ছা আমি যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বিজনেস ডিটেলসটা অ্যাড করলাম। যদি বিজনেস ডিটেলস ওখানে দেওয়া থাকে ক্যাটাগরি এইসব, তাহলে ওটা দিবেন, নাহলে র্যান্ডমলি দিয়ে নেবেন, নেক্সট করবেন। তারও বিজনেস অবজেক্ট আমি হচ্ছে এখান থেকে দিয়ে রাখলাম, সমস্যা নাই, আহামরি কিছু না। কিন্তু কথা হচ্ছে যে বিজনেস অবজেক্ট এটা যদি দেওয়া থাকে, বারবার বলতেছি মনে রাখেন যে শিটটাতে ভালো মতো পড়বেন, কি কি চাচ্ছে এটা আগে দেখবেন, তারপরে ক্রিয়েটে ক্লিক করবেন। এখন এখান থেকে হচ্ছে ডাটা কানেকশন করতে হবে, যে আমাদের প্ল্যাটফর্ম কি ওয়েবে আসতে হবে। ওয়েবে আসার পর এখানে আমাদের হচ্ছে ওয়েবসাইট দিতে হবে। জি না, আমার তো HTTP তো আছেই। তারপরে এখানে দেখেন ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ কেন আসলো না, না আসার কারণ হচ্ছে আমার যে নামটা দিতে হচ্ছে। ঠিক আছে, আসছে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ। কাজ কিন্তু মোটামুটি শেষ, স্ক্রিনশট লাগবে কিন্তু কাজ কিন্তু শেষ। এখন কিছুক্ষণ একটু অপেক্ষা করতে হবে, কোথাও ক্লিক করবেন না, অটোমেটিক হচ্ছে একটা পপ আপ একটা উইন্ডো চলে আসবে। লোড নিচ্ছে, দেখেন চলে আসছে। সেট আপ গুগল ট্যাগ, একটা কোড আসবে। এই যে কোডটা, এটা হচ্ছে কোড জেনারেট করা হলো, কোথাও কোনো কিছু করবেন না। এটা সুন্দর করে একটা স্ক্রিনশট নেবেন, এই কোডটাকে কপি করবেন সুন্দরভাবে, যেমন গুগল সার্চ কনসোলেরটা আমরা রাখছিলাম সেম আমরা আবার গুগল অ্যানালিটিক্সটা রাখে দিব, অ্যাসেসরকে দিয়ে দিবেন। এই ছোট্ট কাজগুলোকে আমরা না বুঝে অনেক বড় মনে করে দেয়। অবশ্যই। আর ট্যাবটাকে কেটে দিবেন না। 5টা জবের জন্য 5টা ট্যাব থাকবে, সর্বোচ্চ 6টা বা 7টা ট্যাব থাকবে, কোনো সমস্যা নাই। ট্যাবগুলো রাখে দিবেন, কেননা এটাও হতে পারে আপনার বাসা থেকে তো কাজটা করে নিয়ে আসতে পারেন। আর ভুলেও এই জিনিসটা মাথায় নিয়েন না, আমি আজকে সারা দিন মিলে এই কাজগুলো করলাম, এই কাজগুলো করে রাখে দিলাম র্যান্ডমলি, কালকে আমি অ্যাসেসরকে দিয়ে দিব। এটা যদি কেউ করেন, সঙ্গে সঙ্গে নট এটি হয়ে যাবেন। যতই আপনি 100% কমপ্লিট করেন, কোনো লাভ নাই। এটা মাথায় রাখিয়েন। ক্লিয়ার? তাহলে এখানে আসার পর এখন অ্যাড সেটটা কাটে দেন। হ্যাঁ, কেটে দেন। একদম হোম পেজে চলে আসুন। এখন তো আমার প্রপার্টিটা অ্যাড হয়ে গেছে, তাই না? এখন আমি প্রপার্টিটা আবার কোথায় পাবো? এখানে বিষয় আছে, পেন্সিল বক্স নামে আমি আগেও একটা করছি, পরেও একটা করছি। তাহলে আমি ফাইন্ড আউট করবো কোনটাতে।
না নিচেরটা দিয়ে আমার যে সিলেক্ট করা আছে দেখে নিচেরটা ধরতে পারতেছেন, কিন্তু সবসময় লক্ষ্য করবেন যে নাম না, নিচের যে একটা কোড জেনারেট আইডি থাকে এটাকে ফোকাস করবেন। অ্যাসেসর কিন্তু বিভিন্নভাবে আপনাদেরকে চেক করবে যে আসলে আপনারা বুঝেন কিনা, ঠিক আছে? এটা মাথায় রেখে ক্লিয়ার এখন। আর কোডটা বের করে দেন। কোডটা কোথায় আছে? আমি কি ভুলে গেলাম নাকি? যেটা হচ্ছে আপনাদের জন্য প্রয়োজন যেটা, ঠিক আছে? অ্যাসেসর হয়তো বা আপনাদের জিজ্ঞাসা করতে পারে, আমরা যে কোডটা আগে জেনারেট করলাম না সে কোডটা কেটে দিল, দেওয়ার পর বললো যে আপনার কোডটা আমাকে আবার বাইর করে দেখান। সেক্ষেত্রে তখন কি করবে, কোডটা তো বাইর করতে হবে, তাই না? নোটপ্যাড না, নোটপ্যাডে তো ওটা দেখলোই, কিন্তু এই যে অ্যানালিটিসিস যে অ্যাকাউন্টার থেকে যদি দেখাতে বলা হয়, এই যে সেটিং আছে না স্যার, অ্যাডমিন সেটিং, এখানে যাবেন, এখানে যে প্রপার্টি আছে আপনি যেভাবে দেন স্যার কোনো সমস্যা নাই। ডাটা এখান থেকে আসে, ডাটা স্ট্রিমে এখানে আসবেন, তারপরে এখানে ওয়েবটা সিলেক্ট করবেন, ওকে? তারপরে আপনার যে এখানে যে নামে হচ্ছে প্রপার্টিটা অ্যাড করা আছে সে নামে এখানে ক্লিক দিবেন, তারপরে ভিউটা এখান থেকে দিয়ে দিবেন, দিলে আপনার হচ্ছে কোডটা শো করবে। কাজটা আহামরি কিছু না। তারপরে যে ডান পাশে দেখবেন যে ইনস্টল ম্যানুয়ালি যেটা দেওয়া আছে এটা শো করে দেখাই দিবেন। ক্লিয়ার? কোন গলি থেকে কোন গলি মনে রাখেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন। এখান থেকে ভিডিওটা ক্লোজ করে দিলাম।